আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা শুভ সকালের সাথে শুভ একটা প্রকৃতির আবহাওয়া নিয়ে। তো দেখতে পাচ্ছেন আজকে এই ভরা কুয়াশার মাঝে আমরা চলে আসছি চুয়াডাঙ্গা জেলার উজিরপুর গ্রামের পাশেই দিঘি। এখানে আমরা এখন পিকনিক করব। তো আজকের পিকনিকের আইটেম হলো খিচুড়ি ভাত এবং সাথে গরুর মাংস। তো আমরা এখন সবাই এসে পৌঁছাইনি। তো আগে আমরা এখানে চলে আসছি, তো আমরা এখন জায়গাটা ঘুরে দেখাবো। জায়গাটা দেখতে কিন্তু খুব সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিকনিক করার জন্য যথেষ্ট পরিমাণের স্পেস আছে এবং সাথে সাথে রান্না করার জন্য এখানে ব্যবস্থা আছে। এবং পাশে একটি পার্ক পেয়ে যাচ্ছেন, ক্যান্টিন। যে ক্যান্টিনে এখানে আপনি খুবই সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য ভেসে উঠছে। তো আপনারা অবশ্যই এখানে যারা পিকনিক করতে ইচ্ছুক অবশ্যই চলে আসবেন। তো সামনে আমি একটু দেখে নিয়ে আসি আপনাদেরকে। সামনে কিছু গাঁদা ফুল গাছ ও কিছু ফল গাছ রয়েছে। তো দেখতে পাচ্ছেন এর পাশে আসছে একটা লেক, যেখানে মাছ চাষ করা হয়। আর সেই সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন এখানে ফুলের বাগানের মতন করে একটু সাজানো আছে। আর এখানে দেখছেন পেঁপো গাছও আছে। আপনারা যারা পেঁপো খেতে ইচ্ছুক তারা এখানে চলে আসতে পারেন, পেঁপো পাওয়া যায় এখানে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জায়গা। এই শীতকালে এমন একটি জায়গা আমি উপভোগ করতেছি, তো আমাকে খুব ভালো লাগছে। তো অবশ্যই যারা পিকনিক করতে ঘুরতে আসতে চাইতেছেন অবশ্যই চুয়াডাঙ্গা জেলা এই দিঘি অঞ্চলে সবাই চলে আসবেন। তো কুটো কাজ করছে আমাদের মনিরুল ভাই, সে কাটাকাটি কাজ খুব ভালো পারে, আমি জানি। তার বিয়ে হবে, তার বউ খুব সুখী থাকবে অবশ্যই। সে বাড়ির আলোর সাথে কাটাকুটো কাজ করে দিতে পারবে, তাই না? সেক্রেটারি সাহেব আগা ধরাও। ঠিক আছে, কিন্তু শুনতে হবে। মাংসরা পরে দিতে হবে, তাই তো কাকা? এটা হয়ে দেখছেন, ধরে ওইটা রেডি করে ফেলবেন। যাই হোক, একটু হাত চালি করো, 8টা বেজে গেল। কি করো না গিয়ে হাত পাতে বিটা এক কাজ করি, তারপরে একটা উপায় আছে। যৌতুক ভিতরে আমরা বিয়ে দিই, যৌতুকের টাকাটা মজুদ আছে। যাদের যাদের এখনো অবহেলিত আছে আপনাদের এলাকায় মসজিদে কমিটিতে নিয়েছে আমার তাদের কই বিস্কুটের প্যাকেটটা কই? কথা বলতে হবে না। বিস্কুটের প্যাকেট আরে কথা বলছ কেন? বাইরের লোক আমাদের ভিতরে সেটাই তো বুঝি। আমাদের এলাকায় মারামারি করি। হ্যাঁ আমরা মারামারি। হ্যাঁ কার বাইকছে? ও কাজ না থাকলে এরকম কাদা খুললে কেন এখানে? দেখতে পাচ্ছেন এখানে একটা বোতলের উপরে কি ঢাকনা রাখা হইয়াছে। লম্বা ভিডিও করে না। আচ্ছা ঠিক আছে, শর্ট করো, পুশ করে দাও, পুশ করে দাও। কিভাবে ঢেলছো? ওইভাবে ঢেলছো। আমি ঢেলছি না, কাটিং করে আগে ইয়ে করছে। আরে এই তুমি বসি হবে না, সমস্যা নেই। তারা আসবে তো সব কেউ কাছে দেখিস? বন্ধু ভাই খাবে না। হয়ে গেল। আর না, বসা জায়গা হয়ে যাচ্ছে, মারামারি হচ্ছে শুধু। এখানে কি মনি? ওই বসেন, আপনি বসেন। দেখে তো দেখবে দেখবে সত্যি সব ঝালটা বেশি দাও, ভাতটা দ্রুত মেরে দেয়। এই নিচে রাখো ওটা ভাই। ওখান থেকে ছড়িয়ে যাও, ওখান থেকে ছড়িয়ে যাও, ওখান থেকে আরেকজন পাতা দিয়ে দিন না, না কোন এখানে বস। এখন আসবে দাঁড়াও দাঁড়াও, তারপরে চুপ মারকে কথা বলছ ভালো এদিকে একটু ঝোল দিতে ওখানে দাঁড়া। আমার সামনে আছি, এক টিপ খাবি, পেছনে উল্টি করা খেতে থাকবি। কাকা ফাঁকা বাঁচাতে পারবে না। এখানে তিনজন কিন্তু আমরা মনে রোল কোন এখানে আর দিচ্ছি না, তাই বলছ ওখানে 3টে হয়েছে। এখানে আরেকটা লাগবে। এখানে আমরা আছে তিনজন কিন্তু
তুই কি দুটো করে ভাগ ফেলেছিস দুজন কেটে দুজন কেটে এখানে তো হ্যাঁ আমার ওই যে ওখানে আমরা দুইজন আছি না ওখানে দিইনি এখনো না আমরা এখানে দুজন তিনজন কিনতে এখানে আমরা এখানে তো আরেক পিস আসবে এখানে কটা আছে এখানে কটা আছে এখানে কটা লাগবে এখানে আমাদের হলো তুই দেখ তুই হিসাব কর তুই এক পিস লাগবে 6 পিস দিতে হবে এই ছোটটা তো পিসের হিসাবে ছিল না না এই যে পিস না ওইটা পিস 5 পিস হ্যাঁ এখানে সেই আমাদের পিস করে 6 পিস হ্যাঁ ঠিক আছে ঝোল দিতে হবে ঠিক আছে সব হুম হয়ে যাবে না ছোট পিস দিয়ে দেবো ওটা আমাদের কিন্তু ঝোল দাও আমারটা দেখেন এই জায়গায় ঢেল দেন এই জায়গাটায় আমারটা এখানে একটা ছোটটা পড়বে এখানে ঝোল দিয়ে দেন এই জায়গাটায় আমি বসবো আমাদের কিন্তু ঝোল দাও ইয়ে করে দাও ঝোল ঝোলা নেই এই বন্ধুরা আমার এখানে ঝোল দিয়েন একটু বন্ধুরা আমারটাই ঝোল দিয়েন দাঁড়াও দাঁড়াও তুমি একা ওইগুলা না আমি একা নাই ওখানে দুইজন আছে। একটু খাওয়াটা করো তারপর তুমি বলো এক থাপ্পড় মারবো তো এখন ফেল দে ঝোল এবার আমার দিকে নেই জায়গা নেই আমার দিকে এই পাগল সাথে বের করে দেবো এই ভেতরে ভাত নিমা ও তাহলে এটা থাক